আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালে আজকে একটু পর্দা কাপড়গুলো ধুই, ঈদের কাম কিছু কিছু শুরু করি। এই যে আজকে এই রুমালগুলো ধুয়ে দিই। এই আই পড়ে গেছে। এই কোটা আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই সকাল সকাল। আজকে আপনার হইতেছে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। শুক্রবার আর হইতেছে 20 রোজা, শেষ রোজার 10টা আছে। এই পর্দাগুলা দেরি হয়ে গেছে। সব কয়টা ধুয়ে নিয়ে যাই, মেশিনে দিয়ে দিই। এই কয়টা দিলাম, খুলে দিলাম। এই কয়টা পরে খুলে সকালে রাত্রে আপনার কয়েকটা কাপড় সারের টাইমে দিয়ে রাখছিলাম, এখন ওগুলো শুকা দেই। এখন একটু খোলাইতেছে, খোলানোর পরে দিয়ে রাখি দিই। এই কয়টা নিয়ে যাই। একটু আপনার এই যে গাজরের হালুয়া বানাবো, কয়েকটা গাজর ছিলে ফ্রিজে রাখছিলাম, একটু ফ্রিজ দিয়ে নিই। হ্যাঁ, আমাজান কাজ করতেছে, তাই না? আমাজান গাছে পানি দিতেছে আমার মেয়ে। এদিকে দেখি আম্মা, সুবরিটা কই? সুবরি গাছ থেকে ও একটা পেঁপে বাড়ি পেরে আনলাম, আর একটা সবরি নিয়ে আসলাম। এই যে সবরি আর পেঁপে, তাই না আম্মা? ওই দাও, ওই ফুল গাছে পানি দাও, ওইদিকে দাও, ওইদিকে। হ্যাঁ দাও। আজকে ওয়েদারটা দেখছেন কেমন জানি, মনে হয় বৃষ্টি আসবো নাকি। আল্লাহ তৌফিক দে। মেয়ে কালকে থেকে বলতেছে मैं भी रोजा रखूंगा, या अल्लाह तौफीक दे। আল্লাহ তৌফিক দে। আমার আম্মু জানে জাতীয় খাবার হয়েছে ম্যাগি, তাই না মা? আজকেও ম্যাগি খাইতেছে। ওই যে গাজর আপনার শীষ দিয়ে রেখে দিছি, এই যে পর্দা কয়েকটা দিয়ে দিছি, আর এই যে কয়েকটা এই জায়গায় রাখছি। আম্মা খাও, ম্যাগি খাও, তাড়াতাড়ি খাও। যাও বসো, ডাইনিং বসো, যাও। গাজর গলায় যে আপনার ম্যাশ করে নিছি, দুধ গরম দিয়ে দিছি, দিয়ে দিই। বিসমিল্লাহ। গাজরের হালুয়াটা আমাদের আপনার বাড়ির সবারই পছন্দ, ওই জন্য একটু বানাই আজকে। গাজর অনেক আনছে, জমা হয়েছে। 2-3টা এলাচ দিয়ে দিলাম, একটু লবণ আর চিনি দিয়ে দিই। জোহরে আজান দিতেছে। শুক্রবার তো আজকে আজান তাড়াতাড়ি হইতেছে।
আপনার এই যে কড়াইতে ট্রান্সফার করে নিছি, তার মানে একদম এটাতেও ছোট হয়ে গেল মনে হয়, তবু হবে, ওটাতে একদম সমস্যা হইতেছিল। হতে থাকা। আজকে একটু আপনার ইফতারের টাইমে একটু চিকেন র্যাপ বানাবো। যে মুরগির মাংস নিয়ে নিচ্ছি, একটু আলু দিব, আর টমেটো, চিলি সস, একটু আপনার এই যে সয়া সস, তেল গরম দিয়ে দিই। এখন রেডি করে রেখে দিই। আপনার রুটির জন্য ময়দা মেখে একদম রেখে দিই, ইফতারটা আমি তাড়াতাড়ি বানাই দিই। সামান্য একটু এই সয়া সস দিয়ে দিলাম, টমেটো, চিলি সস তো দিয়ে দেই। কি হয়েছে মা? খাও, দুইটা একসাথে হইতেছে। এই যে পায়েস প্রায় হওয়ার পথেই, আর একটু সময় লাগবে মনে হয়, 10 মিনিটের মতো। আর এই যে আরো নিয়ে আসলাম, কি বলে, আরো কয়েকটা পর্দা নিয়ে আসলাম, ওইগুলা শুকা দিছি। এই যে লাউ কেটে নিচ্ছি, মাছ দিয়ে রান্না করবো, আর ফুলকপি ভাজি করবো। বিসমিল্লাহ। আজকে নতুন কুর্তাটা পরছি, এটা আপনার আব্বা মাঝে হজে গেছিল না, ওই সময় আনছিল। এই যে হাতা লম্বা, এই যে কুর্তা, এই যে পায়জামাটা ব্ল্যাক কালার। লবণ দিয়ে দেই। লাউ তো আমরা শুকনা মরিচ খাই না, কাঁচা মরিচ দিয়ে রান্না করি। হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিই। আজকে একদম আপনার আসরে নামাজ পড়ে আসলাম, রান্না করতে দেরি হয়ে গেছে। হলুদ দিয়ে দিলাম, সরি লবণ দিয়ে দিলাম, আর সামান্য হলুদ দিয়ে দিই। রোজা রেখে কথা উল্টা উল্টা হয়ে যায়। বুট ভুনা বসাই দিয়ে যে আজকের বুট ভুনা আপনার আদা রসুন দেবো না, একটু গরম মশলা দিয়ে দিই, অল্প করে দিই, র র র একটু করে দিব। এই যে লাউ একদম কমে গেছে, লাউ ভাজি হইতেছে।
এইগুলা হোক, আমি আপনার রুটিগুলা বানাই নি রে বানানোর জন্য, হতে থাক। আপনার রুটি 3টাই হয়েছে, এই যে বানাইতেছি। বানায় একটু ঘি দিয়ে পাতলা করে ভেজে নিই। আপনারা এখন র্যাপগুলো একটু বানাই নিয়ে যে মেয়োনিজ দিয়ে দিই। সস, দুইটা হইল এই যে। আর এই বিটরুটের আচার একটু বার করে নিই, এখনই বার করে রাখি। এই যে কালার মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখি এটা আইসক্রিম, এটা কি? কেক না, এটা আইসক্রিম। এই দুইটা আমার আর তোমার আব্বা। হ্যাঁ, তোমার দুইটা, আমাদের দুইটা। স্ট্রবেরি নাকি? হায় আল্লাহ, তো এক ঠান্ডা মা। আমি তো ইফতার করবো, মা ইফতার সময় না। বসো মা, যেখানে বসো, বসে বসে খাও। সেটাও